আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে পুরনো খবরের কাগজ, কার্ডবোর্ড ও দড়ি দিয়ে একটি ট্রে বানানোর আইডিয়া শেয়ার করব এবং সেই ট্রে ডেকোরেশনের জন্য একটি মজার জিনিস দিয়ে ডিকোপাজ করার আইডিয়াও শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শেষে কিন্তু সেই ট্রে দিয়ে একটি ছোট্ট কর্নার সাজানোর আইডিয়াও রয়েছে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি কিছু পুরনো নিউজ পেপারকে এভাবে কেটে নিয়েছি। এরপর একটি কাঠির সাহায্যে ভিডিওতে দেখানো উপায়ে রোল করে নিচ্ছি। শেষ প্রান্তে সামান্য একটু গ্লু দিয়ে স্টিক করে নিলাম। এগুলো দেখতে অনেকটা পেপার স্ট্রোর মতো লাগছে। এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এরপর গ্লুয়ের সাহায্যে একটা স্ট্রয়ের সঙ্গে আরেকটা সংযুক্ত করে নিচ্ছি। এভাবে 3 থেকে 4টা করে স্ট্র সংযুক্ত করে নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে পেপার স্ট্রগুলোকে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা আয়রনও ব্যবহার করতে পারেন। এরপর প্রয়োজন হবে কিছু রাউন্ড কার্ডবোর্ড পিস। আমি মোট 4টা কার্ডবোর্ড পিসকে গ্লুগানের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি, যেটা বেস হিসেবে ব্যবহার করব। এরপর চ্যাপ্টা করে রাখা পেপার স্ট্রগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কয়েল তৈরি করে নেব। পেপার স্ট্রয়ের শেষ প্রান্ত এবং শুরুর অংশ ফেভিকল গ্লুয়ের সাহায্যে সিকিউর করে নেব। এ পর্যায়ে কয়েলটি গ্লুগানের সাহায্যে কার্ডবোর্ডের সাথে সংযুক্ত করব, কেননা এখন এটা বেশি নাড়াচাড়া করলে খুলে যেতে পারে। এরপর ফেভিকল গ্লুয়ের সাহায্যে আরও পেপার স্ট্র সংযুক্ত করতে থাকব এবং সম্পূর্ণ কার্ডবোর্ডটি ভরাট করে নেব। এরপর নিয়ে নিব আরো কয়েকটি কার্ডবোর্ড পিস এবং গ্লুগান দিয়ে এগুলো সংযুক্ত করব। ভেতরে এবং বাহিরের অংশে আরো কিছু পেপার স্ট্র লাগিয়ে নেব। আমাদের ট্রের মূল কাঠামো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন 3টি জুট রোপ দিয়ে একটি বেনি তৈরি করে নেব। এবার ট্রের সঙ্গে এগুলো সংযুক্ত করে নেব। ব্যাস, আমাদের ট্রে রেডি। এবার রং করার পালা। বেস কোট হিসেবে আমি প্লাস্টিক পেইন্ট অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে আপনারা জেসো অথবা সাদা অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। বেস কোট শুকানোর পর চলে এলাম সবচেয়ে এক্সাইটিং পার্টে। আমি এখানে ডেকোপাজ করতে যাচ্ছি এবং স্বপ্ন থেকে কেনা এই টিস্যু পেপারের প্যাকেটটিকে এই কাজের জন্য আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। চলুন দেখা যাক কেমন আউটকাম আসে। প্রথমে হাত দিয়ে ফুলের অংশটুকু ছিঁড়ে নেব। এরপর মটকজ গ্লুয়ের সাহায্যে ট্রের সঙ্গে স্টিক করে নেব। আপনারা যারা আমার পেজে অথবা ইউটিউবের ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি যে কোনো জিনিসে ছবি আঁকতে বা নকশা করতে বেশি পছন্দ করি, কিন্তু এই অসমান সারফেসে আমার কাছে ছবি আঁকার চেয়ে ডেকোপাজটাই বেশি প্রেফারেবল মনে হয়েছে, কেননা এতে নকশার পাশাপাশি পেপারের অসমান অংশগুলো অনায়াসে ঢেকে একটা পরিপূর্ণ লুক দেওয়া যায়। ফুলগুলো স্টিক করার পর একটা ফোমের সাহায্যে স্কাই ব্লু কালার ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব।
আমি বেশ কিছুদিন ধরে কয়েকটি আর্ট শপে ফোম ব্রাশ খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। তাই ঠিক করেছি আমি নিজে একটা ফোম ব্রাশ তৈরি করে নেব, তাহলে আর আমার হাতে এমন রং লাগবে না। এবং এরপর একটা র্যান্ডম ডিআইওয়াই ভ্লগে আপনাদের সাথে তা শেয়ার করবো ইনশাল্লাহ। কালার শুকানোর পর পেছনের অংশে একটা ব্রাউন পেপার লাগিয়ে নিলাম এবং সম্পূর্ণ ট্রেতে আরো এক কোট মটকজ গ্লু অ্যাপ্লাই করে নিলাম। গ্লু শুকানোর পর এটা দেখতে এমন লাগছে। কেমন লাগছে ফাইনাল আউটকাম প্লিজ আমাকে জানাবেন। এবার চলুন এই ট্রেতে একটা ছোট্ট কর্নার ডেকোরেট করে ফেলি। এর জন্য প্রথমেই আমি একটা ল্যাম্প জ্বালিয়ে নিলাম। ট্রের উপর ব্যবহার করা দুটি ডেকোর পিসে আমার নিজের বানানো। ট্রের সঙ্গে কালার ম্যাচিং হওয়ার জন্য আমি এখানে এই ছবিটা ব্যবহার করছি। আর এই চপিং বোর্ডটিতে বেস কোট অ্যাপ্লাই করে রেখেছি, পরবর্তীতে আমি এটাও ডেকোরেট করব। কেমন লাগলো আজকের ডিআইওয়াই এবং ডেকোরেশনটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।